আরবারও নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। যে বাঁকুড়া জেলা, সেই জেলাও কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে। অর্থাৎ টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা এবং বিভিন্ন জেলাগুলিতে জলমগ্নের ছবি, অর্থাৎ বিভিন্ন জেলাগুলিতে একেবারে জল থই থই পরিস্থিতি। এবার সতর্ক করলো নবান্ন। সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে এই নির্দেশে বলা হচ্ছে বিভিন্ন ব্যারাজ থেকে জল ছাড়ার রিপোর্ট দিতে হবে, এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। জেলা শাসকদের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে নির্দেশও দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। অন্যদিকে পাম্পের যে ব্যবস্থা, সেই পাম্পের ব্যবস্থা দেখার ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে। জল জমলে সঙ্গে সঙ্গে পাম্পের ব্যবস্থা, অর্থাৎ পাম্পের সাহায্যে সেই জল নামিয়ে দেওয়ার যে কাজ, সেই জল বের করে দেওয়ার যে কাজ, সেই কাজ করতে হবে। কলকাতা একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুদীপ্ত নবান্নের পক্ষ থেকে। আর কি কি নির্দেশ জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে জেনে নেব। দীপ্তিমান, দেখো, তুমি যেমনটা বলে দিলে যে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন, এর বাইরে আর কোনো সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যেটা সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো যে প্রত্যেকটা জেলা শাসককে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যেখানে যেখানে জল জমছে সেই জায়গাগুলোকে মনিটরিং করতে, এবং কোনো জায়গায় নদীতে যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা যেন সঠিকভাবে নবান্নে সঠিক সময় যেন রিপোর্ট করা হয়, এবং সেই জল কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, এবং সেই জলটা কোথায় যেতে পারে, কতদূর এর জন্য ইম্প্যাক্ট পড়তে পারে, সেই বিষয়গুলো যেন খোঁজ রাখা হয়। এই নির্দেশগুলি জেলা শাসকদের আজকে সকালবেলায় দেওয়া হয়েছে। কারণ এই বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে, সুতরাং এই রবিবার পর্যন্ত যেখানে যেখানে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যে যেভাবে ধস নেমেছে, উত্তরবঙ্গেও সেরকম একটা, সেই হিসেবে উত্তরবঙ্গ জেলাগুলোর ওপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে বাঁকুড়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যেগুলো জলমগ্ন হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় মানুষদের জন্য আর কি কোনো ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে? দেখো, সবসময় এরকম বৃষ্টি হলে পরে যেটা নবান্নের পক্ষ থেকে প্রথমেই বলা যায় যে ফ্লাড রিলিফ সেন্টার, এই ফ্লাড রিলিফ সেন্টার যেন তৈরি রাখা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু কোন জায়গাগুলোতে জল বাড়ছে সেই জন্যই বলা হয়েছে নবান্ন থেকে যে প্রত্যেকটা জায়গায় যেখানে এখানে জলের পরিমাণ বাড়ছে বা ইম্প্যাক্ট করতে পারে, জল বাড়লে পরে কোন কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, এবং সেখানে কিন্তু উঁচু জায়গা অর্থাৎ স্কুল বা কলেজ যেগুলো আছে সেগুলোকে যেন তৈরি রাখা হয়, এবং সেই জায়গায় যাতে মানুষদের সঠিক সময় যেন সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে বলা হয়েছে, এবং সেই হিসাবে কিন্তু নবান্ন পরবর্তীকালের পরবর্তী নির্দেশিকা জারি করবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।